না। আসসালামু আলাইকুম, ওস্তাদ কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের ওস্তাদ রিসেন্টলি সালাফি মানহাজ গ্রহণ করছে এবং আলহামদুলিল্লাহ তিনি গর্ববোধ করতেছেন সালাফি মানহাজ গ্রহণ করে। বাংলাদেশে হাজার হাজার যুবকেরা গ্রাম অঞ্চলে সালাফি মানহাজের দাওয়াত পেয়ে মিডিয়ার প্রভাবে আলহামদুলিল্লাহ তারা সালাফি মানহাজকে গ্রহণ করতেছেন এবং তারাও গ্রহণ করে যখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করতে যায় তখন ৩ নম্বর শ্রেণী কিছু হুজুরদের খপ্পরে পড়ে যায়। তারা বিভিন্নভাবে বুঝায় এদের আমল ঠিক নাই। এবং আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই যেখানে প্রকাশ্যে একজন আপনার মতো মুফতি অথবা আপনার ওস্তাদও হইতে পারে তেমন একজন ব্যক্তির বক্তব্য আপনাকে শোনাচ্ছি এবং আপনি একটু বলবেন যে আসলে তার জায়গা থেকে এভাবে একজন আলেম এভাবে বলতে পারেন যে সহিহ সুন্নাহর বিরুদ্ধে এভাবে তাদের অবস্থান কিভাবে যায়, যেখানে সারা পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রি আছে সকল কান্ট্রিতে যে আমলটা জারি আছে সেই আমলটাকে তারা বাতিল বলে দিচ্ছে এবং নিজেকে সে বলছে আমি দলিল। আপনি একটু শোনেন ওস্তাদ, শুনবেন। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কান না, কি নয় কান না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান্ন কান। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও। শুনলেন তো ওস্তাদ, যেখানে সারা পৃথিবীতে আমি একটা আমার ফেসবুকে পেজে কমেন্ট করছি আপনারা কোন কোন দেশ থেকে তারাবির সালাত আজকে আদায় করলেন প্রথম দিন এবং কত রাকাত করলেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই তারা ম্যাক্সিমাম জনেই 99% জনে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের এভাবে 11 রাকাত তারাবির সালাত পড়ছে, সারা পৃথিবীতে চলে। কিন্তু এখানে এই হুজুর এমন দৃষ্টতা দেখালেন, বললেন 8 রাকাত যারা তারাবি পড়ে তাদের তারাবি হয় না। আপনি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনি দাওরা কমপ্লিট করছেন, দ্বিতীয়ত আপনি ভারতের দেওবন্দ থেকে পড়াশোনা করছেন, এলম আছে, কিন্তু এই বক্তব্যটা যখন ছড়িয়ে যায় এবং গ্রাম গায় যে সকল ছেলেরা এই সালাফি মানহাজটাকে গ্রহণ করতেছে, তারা সহিহ সুন্নাহ আমল করতেছে, তারা প্রতিবন্ধকতা ফেলে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ, আসলে বক্তা তো অনেক হয়, আর কেউ মাইকের সামনে গলা ফাটিয়ে কথা বললে আমাদের দেশে আসলে বক্তা হয়ে যায়, সহজে বক্তা হওয়া যায়। বক্তার এলেম দেখেন না, বক্তার আমল দেখেন না। উসুল হাদিসে একটা পরিভাষা আছে, মুহাদ্দিসগণ ওই সকল ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করতেন না যারা মিথ্যা কথা বলে, বেশ কিছু গুণ, ইভেন তারা রাস্তার পাশে প্রস্রাব করে কিনা, কোনো পশু পাখিকে কষ্ট দেয় কিনা, সবগুলো বিষয়ে যাচাই করে এরপর হাদিস সংগ্রহ করতেন। তো যাই হোক, সেই বিষয়টা এখন আমরা যাচাই বাছাই করি না, যার কারণে আমরা সহিহ হাদিস জয়ীফ হাদিস কোনো কিছুই বুঝি না। আর শ্রোতা কারা, কিছু কিছু বক্তা আছে যারা মাইক পেলেই বিভিন্ন রকমের কথা বলে থাকেন। তো যে বক্তার কথা বলেছেন, আমাদের একজন ভালো আলেম বা সোশ্যাল মিডিয়া যথেষ্ট এস্টাবলিশ একজন বক্তা আনিসুর রহমান আশরাফি সাহেব, আমাদের কুমিল্লার, উনি যথেষ্ট দাফট হুঙ্কার দিয়ে বলেছেন যে 20 রাকাতের কমে তারাবি হয় না, তারাবি হয় না। তো কথা বললে তো অনেক কিছুই বলা যায়। এখন যারা 20 রাকাত তারাবি পড়েন, আবার তিনি এই কথাও বলেছেন যে দলিল লাগবে না, উনি নিজেই দলিল। এই সকল বিভ্রান্তকর কথা না বলাটাই উচিত। আপনি যখন কোনো জাতির সামনে কোনো কথা বলবেন, ইখতিলাফি মাসালাগুলো যখন সামনে চলে আসবে, তখন আপনাকে তো আগে দলিল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দলিল দিবেন না, আপনি হাজারো কথা বললেন কিন্তু দলিল দিলেন না, কথা আপনার। যখন আপনি দলিল দিবেন তখন সেটা রসুলের কিংবা আল্লাহর। দলিল যতক্ষণ পর্যন্ত আপনি পেশ করবেন না ততক্ষণ পর্যন্ত এটা কোরআন হাদিসের কথা না। এখন আপনি যখন উম্মার বিশাল একটি জামাত একটা আমলকে আপনি বলে দিলেন অনেক শ্রোতার সামনে, জানি না শ্রোতা কতজন আছেন, যদি আশা করি আমরা অনেক শ্রোতা আছেন। আরেকটা বিষয়, দলিলবিহীন কথা কারা মানে, দেখতে হবে শ্রোতা কারা। ও এই ভাইদের, এই বক্তাদের শ্রোতাগুলো হলো আসলে প্রথমত ওরা জানে না, গবেষণা করার মন মানসিকতাও রাখে না, এরা জানেও না আদৌ। যদি জানতো তাহলে হয়তো বক্তাকে তখন ঘাট ধরে স্টেজ থেকে নামাইয়ে দিত, যে আপনি কোরআন হাদিসের কথা বলবেন, এমন একটি ময়দানে কোরআন হাদিসের কথা বলবেন দলিলবিহীন, আবার অকপট দলিলের সাথে গাদ্দারি করবেন। এই সকল কথা যারা শুনে, ওই সকল শ্রোতাদের জন্য আফসোস লাগে, তারা এই সকল বিভ্রান্ত কথা শুনে আবার সেখানে সমর্থন দিচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত করুক। আমরা যখন কোনো বক্তার কথা শুনবো, যতক্ষণ পর্যন্ত বক্তা দলিল দিবে না ততক্ষণ পর্যন্ত এটা বক্তার কথাই, যখন দলিল দিবে তখন সেটা কোরআন হাদিসের কথা হবে। এটা হলো আসলে সালাফি ভাইদের যারা, তাদের সৌভাগ্য বলা যায়। কারণ আমি যতজন সালাফি ভাইদেরকে চিনি, আদনা অনুসারীদেরকে চিনি, সবাই আলহামদুলিল্লাহ দলিল তালাশ করে,
বড়দের পাশাপাশি ছোটরাও দলিল তালাশ করে, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের হানাফি ভাইদের জন্য দুর্ভাগ্য, তারা দলিল খোঁজে না, বড় হুজুর খোঁজে। এই বিভ্রান্তির কারণেই কিন্তু যুগে যুগে এত মত হয়েছে, এত পথ হয়েছে, আর বড় হুজুর কেন্দ্রিক বিভিন্ন দল হয়েছে, বহুত আকিদা হয়েছে, যাতে আজকে বিভ্রান্ত হয়েছে। হাজার হাজার খানকা মাজার, হাজার হাজার শিরিক বেদাত কিন্তু বড় হুজুর কেন্দ্রিক হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারাবি 8 রাকাত হয় না 20 রাকাত হয়, সেটা আপনি আসেন, বাহাসে আসেন, দলিল নিয়ে বসেন। যদি আপনার দলিল, বা যে কোনো বক্তাই হোক না কেন, আপনি আপনার দলিল পেশ করেন আর আমরা আমাদের দলিল পেশ করি, 8 রাকাতের পক্ষে দলিল পেশ করি, আপনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করেন, তো দেখা যাক কার দলিলটা কত বেশি স্ট্রং। অথচ 20 রাকাতের দোহাই দিচ্ছে যারা, তারা কেয়ামত পর্যন্ত সময় দিলেও রাসূল এবং সাহাবাই কেরাম 20 রাকাত পড়েছেন, একটা দলিল দিতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন, একটা দলিল দিতে পারবে না। সাহাবাই কেরাম, হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দলিল দিয়ে থাকেন, যদিও সেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, ঠিক আছে, যদিও এর বিপক্ষে, হ্যাঁ, একটা হাদিস যখন পেশ করবে, হাদিসের বিপরীত যখন অন্য হাদিস পাওয়া যাবে, তখন সেই হাদিসের বিষয়ে ইশকাল থাকে, তখন সেই বিষয়ে তাহকিকের প্রয়োজন হয়ে পড়ে। তখন তাহকিক ছাড়া যারা এই সকল হাদিস মানে আবার অকপটে কথা বলেন, তা আমরা বুঝতে পারি আসলে হাদিসের জ্ঞান কতটুকু তারা রাখেন। আর যারা দলিল লাগবে না, নিজেরাই দলিল, তাহলে আমরা বুঝতে পারি আসলে দলিল জানে না, দলিল নিজে কখনো জানেও না, তালাশও করে নাই, জানার প্রয়োজনও মনে করে না। কথা বলতে হবে, না বললে তো নাই। দলিল যদি জানতো তাহলে দলিল দিয়ে কথা বলতো। দলিল যেহেতু নাই, তাহলে তো বলতে হবে, কিছু না কিছু একটা তো বলতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত করুক। দর্শক শ্রোতা, আমরা এই বিষয়ে আসলে জানতে ছিলাম, কারণ আমরা জানি সালাফি মানহাজ এবং আহলে হাদিসদের দাওয়াতটা এবং তাদের যে মানহাজ এবং মেথোলজি, মানে এটাকে ওভার করে বা এটাকে একাডেমিক সোর্স দিয়ে এটাকে প্রতিহত করার মতো হিম্মত আসলে নাই তাদের। আছে শুধু তার চাপাবাদী এবং গ্রাম গায়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে, ঠিক আছে। এগুলো আমি গ্রামের লোক, আমি ঢাকাতে থাকি, এই ঢাকার ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু বুঝে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু গ্রামের যে সকল ছেলেরা বা মেয়েরা বা কোনো একটা ফ্যামিলি যখন সহি তরিকায় চলতে চায়, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা চলে আসে। ওই পাড়ার হুজুররাই এই ধরনের কথাগুলো বলে থাকে, আর তাদের বড় হুজুররা যে এলম রাখে না, সেটা কিন্তু আমরা শাইখের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম। তো তথাপি কে রাখে এবং রাখে না, এইটা আমাদের দেখার বিষয় না। এই হুজুর যদি না বলতেন যে যারা তারাবি 8 রাকাত পরে তাদের তারাবি হয় না, মানে এই যে একদম হয় না বলে দিলেন, এই হয় না বলার অধিকার তো আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখেন, এবং আল্লাহ রাসূলের হাদিস দ্বারা 8 রাকাত সাব্যস্ত, ওমর রাদিয়াল্লাহু থেকে 8 রাকাত সাব্যস্ত, যেখানে সহি হাদিস সে আসছে, সেখানে হানাফিদের বিশাল একটা জামা যার উপর ঐক্যমত্য রয়েছে, সেখানে আমাদের দেশে হানাফিদের দোহাই দিয়ে এই ধরনের বক্তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। তাই এই ধরনের বিভ্রান্ত বক্তাদেরকেও আসলে আমাদের জাতির সামনে চিহ্নিত করে দেওয়া দরকার, এবং এদেরকে সর্বোপরি হেদায়েত কামনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর একজন হুজুর যখন হেদায়েত হয়ে যায়, তার অনুসারীরা আলহামদুলিল্লাহ হেদায়েত পেতে চায়, কারণ অনেক সাধারণ মানুষ আসলে একটা বৃত্তের বাহির থেকে কল্পনা করে না, তাদের হুজুর থেকে কল্পনা করে। ভরা নজির দেওয়া যায়, ভিডিও লম্বা করবো না, শুধু এই মেসেজটা দিতে চাই যে এভাবে বক্তব্য দিয়ে নিজেদেরকে লাঞ্ছিত করবেন না। আসলে এই বক্তব্যের পর আপনি যে কতটা লাঞ্ছিত হয়েছেন, সেটা হয়তো আপনিও বুঝতে পারছেন।